আবারও মধ্যপ্রাচ্যে নিজেদের সামরিক সক্ষমতার শক্তিশালী উপস্থিতি জানান দিল ইরান। গেল শনিবার ইসরায়েলি ভূখণ্ড লক্ষ্য করে ৩ শতাধিক ড্রোন ও ক্ষেপণাস্ত্রের জবাবে নিজেদের মুখ রক্ষায় শুক্রবার পাল্টা হামলা চালালেও সুবিধা করে উঠতে পারেন ইসরায়েল। বরং ইরানের আকাশে তেল আবিবের পাঠানো প্রতিটি সামরিক ড্রোনই গুঁড়িয়ে দিয়েছে আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা। ঠিক কী কারণে ইরানের কাছে মুখ থুবড়ে পড়ল ইসরায়েলি সামরিক সক্ষমতা? বিস্তারিত ডেস্ক রিপোর্টে। আমেরিকার হুমকি ধামকি আর অনুরোধ উপেক্ষা করে ইসরায়েলে হামলা চালিয়ে বিশ্ব মোড়লদের কাছে সমর শক্তির স্পষ্ট বার্তা পাঠিয়েছিল ইরান। তেহরানের ওই হামলার পাল্টা জবাব দেওয়া নিয়ে দ্বন্দ্বে জড়ায় ইসরায়েল ও তার পশ্চিমা মিত্ররা। তেল আবিব জানায় সময় মতো এর জবাব দেয়া হবে, তবে যে জবাব দেখা গেল তা যেন ইসরায়েলের অসহায়ত্বেরই প্রমাণ। পূর্ণ আক্রমণ করার হুমকি দিলেও বরং মুখ রক্ষার দায়ে সীমিত আকারে ইরানে হামলা চালালো তেল আবিব। শুক্রবার ইরানের পরমাণু স্থাপনা সমৃদ্ধ ইস্পাহান প্রদেশে বেশ কয়েকটি ড্রোন পাঠায় তেল আবিব, যার প্রতিটি তাৎক্ষণিকভাবে ধ্বংস করা হয় ইরানের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার মাধ্যমে। ইরান জানায় তার ভূখণ্ডে যে কোনো হামলার প্রতিক্রিয়া হবে বেশ ভয়াবহ ও শোচনীয়। এমন হুমকির জেরে ইসরায়েলকে পাল্টা প্রতিক্রিয়া দেখাতে নিষেধ করা হয় পশ্চিমা মিত্রদের পক্ষ থেকে। অভ্যন্তরীণ অচলাবস্থা ও গাজা যুদ্ধ নিয়ে টালমাটাল নেতানিয়াহু মুখ রক্ষার দায় সেই অনুরোধ উপেক্ষা করলেও ভীত ছিলেন ইরানের প্রতিক্রিয়া নিয়ে। তাই সামান্য কয়েকটি ড্রোন হামলা করেই দেখাতে চাইলেন ইসরায়েল মোটেও ভীত নয়। বিশ্লেষকরা বলছেন, আঞ্চলিক সংঘাত বৃদ্ধির শঙ্কায় কড়া কোনো প্রতিক্রিয়া দেখানোর সাহস পায়নি তেল আবিব। এদিকে ইসরায়েলের হামলার পর সাময়িক সময়ের জন্য দেশজুড়ে বিমান চলাচল স্থগিত করে তেহরান। তবে হুমকি কেটে যাওয়ার পর আবারও দেশের আকাশসীমা উন্মুক্ত করে দেয়া হয় বলে জানিয়েছে ইরানের রাষ্ট্রীয় টেলিভিশন। তবে ইসরায়েলের হামলা সীমিত আকারে হলেও এখনও আঞ্চলিক সংঘাত শুরুর শঙ্কা কেটে যায়নি বলে মনে করছেন বিশ্লেষকরা। তাদের মতে এখন দুটি বিষয়ের উপর নির্ভর করছে সবকিছু। প্রথমত, ইসরায়েলের প্রতিক্রিয়ার মাত্রা আর বৃদ্ধি না পেয়ে যদি এখানেই শেষ হয় তাহলে হয়তো পরিস্থিতি স্বাভাবিক থাকবে। দ্বিতীয়ত, এই হামলার জবাবে তেহরান যদি আবারও পাল্টা আক্রমণ না করে তাহলে সংঘাত বৃদ্ধির কোনো সম্ভাবনাই নেই। এহসান আব্দুল্লাহ, কালবেলা ডেস্ক।